সে আসছে, সে আসছে, সে আসছে না। আজকে তোমাদের গান গেয়ে ডিস্টার্ব করবো। আজকে তোমাদের একটা জীবনের ঘটনা শেয়ার করবো, যেটা আমার ঠাকুমার বাড়িতে গিয়ে হয়েছে অনেক বছর আগে। যখন আমি মাধ্যমিক দেব, তার আগে যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তখন টেস্ট পরীক্ষার পরে কিছুদিন ছুটি পাওয়া নিজেকে তৈরি করার জন্য। তো আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন যাওয়া হতো। তো ওই সময় ছুটি পেয়েছিলাম প্রিপারেশনের জন্য পরীক্ষার মাধ্যমে। তো ওই সময় হয়েছিল কি, যে আমার ঠাকুমার বাড়ি সুন্দর। তো ওখানে ওই বাড়িতে নারায়ণ পুজো হবে খুব ধুমধাম করে। তো ঠাকুমা মাকে জানিয়েছিল আমাদেরকে আসার জন্য, আর আমাদের অনেকদিন যাওয়া হয় না। তা এই খবর শোনার পরে আমরা তো খুব বায়না করছিলাম, কিন্তু বাবা বাবার জন্য বারণ করছিল যে সামনে পরীক্ষা, এখানে মন দিয়ে পড়, ওখানে যেও না। বারবার আমি কাটাকাটি করছি। তা মা বলল, দাও অসুবিধা হবে, কয়েকদিন তো ব্যাপার, যাই ঘুরে আসি। তা বাবা অনেক পরে রাজি হলেন, কিন্তু বাবা যেতে পারবেন না, বাবার কাজ ছিল। তো মা, আমি আর দাদা তিনজনে মিলে সুন্দরবনে চলে গেছি। এখান থেকে প্রথমে আমরা গিয়েছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরলাম। ট্রেন ধরে মথুরাপুর নামক একটা স্টেশন আছে, ওখানে নেমে ওখানে টিকার করা যায়। ওখানে ওই টিকার মধ্যে চেপে আমরা গিয়ে নেমেছিলাম রায়দিঘি বলে একটা জায়গা। রায়দিঘি থেকে আবার ওখানে এক ধরনের ভ্যান পাওয়া, ওই ভ্যানে করে নন্দগোপালপুর নামক একটা জায়গা আছে, ওখানে আমার ঠাকুমার বাড়ি ছিল। তো ওখানে গেলাম, খুব সকালবেলায় বেরিয়েছিলাম, কিন্তু এতটা ডিস্টেন্স যে যেতে যেতে প্রায় দুপুর পেরিয়ে গেছিল। দুপুর পেরিয়ে গেছিল, গিয়ে পৌঁছলাম, গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। আমাদের আমাদের আমরা বলেই গেছিলাম যে আর ওদের খাবার দাবার তৈরি ছিল, আর ঠাকুমার হাতের খাবার ছিল এরই রান্না করতে পারি। মাছ ভাত করেছিলেন, ডাল তরকারি অনেক করেছে। খাওয়া দাওয়ার পর ঠাকুমাকে তো বলতে পারি না, নতুন জায়গায় গিয়েছি। ছোটবেলায় গিয়েছিলাম অবশ্য, কিন্তু বড়বেলা যাওয়া হয় অনেকদিন পরে গিয়েছি। মাকে বললাম, মা মা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার বাড়ি ছিল প্রচুর বড়। তো আশেপাশে আম বাগান ছিল, লিচু গাছ, তারপরে কি বলে জাম টাম, জামরুল টামরুল গাছ লাগানো ছিল, ফল ভর্তি ছিল। তো মাকে বলেছিলাম, মা আম খাবো। দেখা যাচ্ছে পাকা পাকা আম ফল ঝুলছে হলুদ হয়ে। তো বাবা মাকে বলি, মা বলে দাঁড়া, ঠাকুমা বুঝতে পারছিল না আমাকে দেখে, বললো কি রে, কি হলো? আমি তো বলতে পারছি না তাদের। মাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, বলতে আম খাবে। তো ঠাকুমা বললো আম খাবে, আমাকে বললো আমি পারি আনতে। ঠাকুমা বারান্দায় গিয়ে উপর দিকে হাত তুলে ওরকম কেমন একটা করলেন, ওরা হাতটা দিলেন। সঙ্গে সঙ্গে কিছু আম, জামরুল, জামটাম, তারপরে লিচু গাছ ছিল, বেশ বড় বড় লিচু, ওখানে নোট করে নিচে পড়ে। আমি কি হলো ব্যাপারটা, আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কি হলো? সব ফল একসাথে এভাবে কি করে পড়লো? হাঁটার কিন্তু মা মুচকে আসবে, ঠাকুমা মুচকে আসবে, কিছু বললেন না। মাকে ব্যাপার করে বলা সত্ত্বেও মা কিছু বললেন। তারপরে আমরা ওটা দিয়ে ফলটা ঘুরিয়ে এনে কেটে আমাদের দিল কেটে আমটা ছুটি ছুটি আমরা তাদেরকে খেয়ে নিই। আর রাত্রে সে নারায়ণ করেছিল, নারায়ণ করেছিল আমাদের ঠাকুমার পরিবার, সমৃদ্ধ পরিবার ছিল, অনেক বড় গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা ছিল। পুজোর প্রসাদ দেবে আর খিচুড়ি
পায়েস টায়েস বানানোর জন্য তরকারি করেন। তো খাওয়া দাওয়া খিচুড়ি গল্প সবই ওসব ডাল, তার সঙ্গে ওই খিচুড়ি খিচুড়ি আয়োজন করা হয়েছে, খিচুড়ি সঙ্গে খাওয়াচ্ছে। অনেক লোক, অনেক বড় দেওয়া হচ্ছে। তো রাত প্রায় 10টা বাজে ছিল। রাত প্রায় খাইয়ে দিয়ে প্রায় সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এমন সময় হয়েছিল কি যে ঠাকুমার হঠাৎ ওয়াজরুমে যাওয়ার দরকার পড়ে। তো আমাদের আগেকালের বাড়িতে বাড়ির লাগোয়া ওয়াজরুম ছিল। তো সবাই দূরে ওয়াজরুম তৈরি করে। তো তখন ওখানে লাইট তো ছিল কিন্তু অতটা লাইটের প্রয়োজন ছিল না, ওয়াজরুমে লাইটের ব্যবস্থা ছিল না। তো আগে অ্যাকচুয়ালি ল্যাম্প পাওয়া যেত, ল্যাম্প একটা টিনের ডিপ আছে, কেরোসিন তেল ভরা হতো আর কোল ধরানো, ওই ল্যাম্প জ্বালিয়ে ঠাকুমা ওয়াজরুমে আছে। তো ওয়াজরুমে দূরে ছিল, বাড়ি থেকে একটু দূরে। তো হঠাৎ ঠাকুমা খুব চেঁচিয়ে উঠলেন, কি হলো ব্যাপারটা। তো আমরা সবাই মানে চলে গেলাম, দেখলাম ঠাকুমা অজ্ঞান হয়ে পড়ে গেল। সামনে যেতে দেখা গেল যে ওয়াজরুমের কাছে একটা মস্ত বড় বাঘ, প্রায় 6-7 ফুটের মতো বড় বাঘই মাথাটা এই বড়। তো একটা ছাগল ওরা বসে খাচ্ছে, আর ঠাকুমা সেটা দেখে অজ্ঞান হয়ে গেল। আমরাও কাছে যেতে সাহস করছি না, বড়রা থমকে দাঁড়িয়ে গেছে। আর বাঘটা বড় করে গর্জন করছে না। ছাগলটাকে ফেলে ঠাকুমা ঠাকুমার দিকে বাঘটা হঠাৎ উঠতে যাবে, এরকম সময় যে ঠাকুমাকে দাবা মারতে যাচ্ছে, মানে ঠাকুমার কাছাকাছি চলে গেল, তখনই হঠাৎ দেখা গেল যে বাঘটাকে কে তুলে এক আছাড় মারে। তো সবাই তো অবাক। তারপর আছাড় মারার পর বাঘটা তো একটু কায়ম হয়ে গেল, যে উঠতে গেল তখন তার চার পা ধরে উল্টে বাঘটা দেখলাম উপর দিকে উঠে যাচ্ছে। ব্যাপারটা কি হলো, অদ্ভুত টাইপের জিনিস হচ্ছে। সবাই চমকে যাচ্ছে, সবাই তো বগালের উপরে হাত ঠেকিয়ে ঠাকুরকে ধন্যবাদ দিচ্ছে। হঠাৎ আস্তে আস্তে অনুভব হলো, দেখা যাচ্ছে বাঘটা শুনলে চলে গেছে। তো আমরা তো কিছুই বলতে পারলাম না। মা আমাদেরকে নিয়ে জল হচ্ছে। তারপরে বাঘটা চলে উড়ে চলে যাওয়ার পর উড়ে যায়, তুলে নিয়ে গেছে এখন দেখা যাচ্ছে। তো বাঘটাকে চলে যাওয়ার পরে ঠাকুমার গায়ে চোখ মুখে সবাই জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো, সবাই তুলে নিয়ে এলো ঠাকুর। আর সবাই ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ করতে করতে সবাই বাড়ি চলে গেল। আর মশা টশা জ্বালিয়ে রান্নাটাকে যদি আরো বাঘটা থাকে যাতে না আসতে পারে, ঘরে চলে গেল। মাকে অনেকবার বলার সত্ত্বেও মা কিছু বলল, কি হয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার। পরের দিন সকালে ঠাকুমা একটু ভালো মনে হলো। ঠাকুমাকে অনেকবার করে জিজ্ঞেস করার পর ঠাকুমা বলল যে তোরা জানিস না আমার এখানে 4টে ভূত, পোষা ভূত আছে। আমরা তো শুনে অবাক, পোষা ভূত সেটা কি করে, আমরা তো পড়াশোনা শিখছি তখন আমরা হা হা করে এসে যেটা দেখলাম সেটাও অবিশ্বাস করা যায় না। একটা বাঘ শুনলে, অত বড় ওয়েটের বাঘ শুনলে উঠে গেল। তখন বললেন ঠাকুর যে হ্যাঁ, আপনি যখন এই বাড়িতে বিয়ে করে আসেন ঠাকুরদার বাড়িতে, তখন আমার বয়স ছিল সবে 8। তো আমি খুব কান্নাকাটি করতাম। তো ঠাকুমা বলছেন এটা যে আমার কোনো খেলার সঙ্গী ছিল না। আমার মানে ঠাকুমার যে শাশুড়ি ছিলেন তার এক দাসী ছিল, সেই দাসীর মানে উলার টুলা টাইপের ঘুরত হতো। তো আমার খেলার কোনো সঙ্গী ছিল না বলে আমি খুব কান্নাকাটি করতাম। তো এই এরকম বন্ধুদের বারবার জ্ঞান জ্ঞান করে কান্নাকাটি করতাম বলে, তো আমার ঠাকুমা দাসীরা আমাকে 4টে ভূত দিয়েছে। তখন তো বলেনি যে তারা ভূত, তা বলেছিল এদের 4টে নাম দিয়েছিল যে এরা এরা যখনই খেলা ইচ্ছা তো এদেরকে ডাকবে আছে না। তো আমি তো খেলতাম, সব কিছু কাজ টাজ করতাম তার সাথে।
ওই থেকে আমার খুব আনন্দের কিন্তু আর কি মানে পরে যখন আমি বড় হয়েছিল তখন বুঝতে পেরেছিলাম যে তারা আসলে অন্য কেউ না, তারা ছিল গুরু। তো সেই থেকে তারা আমার সাথে থাকতো, এখনো আমার সাথেই আছে। তা উম, আমরা সত্যি তখন তো হাসির ছলে উড়ে গেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কথা যখনই মনে পড়তো উম, কখনো বিশ্বাস হতো কখনো বিশ্বাস হতো না। যাই না, গল্পটা আপনার সাথে শেয়ার করলাম, কেমন লাগবে? অ্যাকচুয়ালি এরকম হয়, উদাহরণ হয়, অবাস্তব লাগে না, কথাটা সত্যি। সো টাটা।